কুণাল ঘোষের কথা কেন বলেন আপনারা? কুণাল ঘোষ হলেন শকুনি। মহাভারতের কুরুবংশকে নাশ করার জন্য উনি শপথ নিয়েছিলেন। সেই মহাভারত মূল দায়িত্ব ছিল মহাভারত যুদ্ধ করাবার উনার। কুরুবংশ শেষ হয়ে গেল। কুরুবংশ শেষ হওয়ার যে প্রক্রিয়া করেছিলেন উনি, ওই শকুনি এখন তৃণমূল কংগ্রেস পরিবারটাকে শেষ করার জন্যে উনি মাঠে নেমেছেন। উনি যত বলবেন তত তৃণমূল কংগ্রেসের ভোট কমবে। আপনি নিশ্চিন্ত থাকুন। যে লোকটা 3.5 বছর নিজে জেল খেটে এসছেন, আমার মনে হচ্ছে বিরোধীরা কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যত গালাগালি করেননি, তার থেকে 1000 গুণ বেশি উনি গালাগালি করেছেন। কিন্তু উনি এখন জামা পাল্টে ওই যে সাপের যে খাল বেরিয়ে যায় না, খলস বের করে উনি আগমার্কা তৃণমূল হয়ে গেছেন। এখন তৃণমূলে সর্বোচ্চ উচ্চ পদে উনি বসে গেছেন, আর রোজ তৃণমূলের ভোটটাকে নষ্ট করছেন। খবর পাওয়ার কি ব্যাপার আছে? ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি। কালকে খুব ভালোভাবে ঘুমিয়েছি, সকাল 8টা অবধি। ঠিক করে বলো। একদম শান্তি, মনটা শান্তি হয়ে গেছে। এবার প্রার্থী ঘোষণা হবে যখন ভারতীয় জনতা পার্টি যেদিন প্রার্থী ঘোষণা করবেন সেই দিন থেকে, যাকেই করুন, যেদিন থেকে এটা পার্টির ব্যাপার। আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে ব্যারাকপুরে মানুষকে বাঁচাবার জন্য, ব্যারাকপুর থেকে সিন্ডিকেট রাজ শেষ করার জন্য, ব্যারাকপুর থেকে এক্সটর্শন শেষ করার জন্য, ব্যারাকপুরের মানুষকে যাতে শান্তিতে বসবাস করতে পারে, এর জন্যে ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুর লোকসভার মানুষ যখনই ভোট আসে, 10 তারিখ থেকে টিকিট ঘোষণা হয়েছে পার্থভূমিকে। আজকে হয়ে গেল 16 তারিখ। 6 দিনের মধ্যে পার্থভূমিক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। কত তিনি তৃণমূল কংগ্রেসকে গ্রহণযোগ্য আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের, কি তাদের ঘরে ঘরে যেতে হচ্ছে তাদেরকে তার মান অভিমান ভাঙার জন্যে। তাহলে সময় আসতে দিন, বুঝবেন উনি কি টিকিটের জন্য আমি গেছি না কিসের। কুণাল ঘোষের কথা কেন বলেন আপনারা? কুণাল ঘোষ হলেন শকুনি। মহাভারতের কুরুবংশকে নাশ করার জন্যে উনি শপথ নিয়েছিলেন। সেই মহাভারত মূল দায়িত্ব ছিল মহাভারত যুদ্ধ করাবার উনার। কুরুবংশ শেষ হয়ে গেল। কুরুবংশ শেষ হওয়ার যে প্রক্রিয়া করেছিলেন উনি, ওই শকুনি এখন তৃণমূল কংগ্রেস পরিবারটাকে শেষ করার জন্যে উনি মাঠে নেমেছেন। উনি যত বলবেন তত তৃণমূল কংগ্রেসের ভোট কমবে। আপনি নিশ্চিন্ত থাকুন। যে লোকটা 3.5 বছর নিজে জেল খেটে এসছেন, আমার মনে হচ্ছে বিরোধীরা কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যত গালাগালি করেননি, তার থেকে 1000 গুণ বেশি উনি গালাগালি করেছেন। কিন্তু উনি এখন জামা পাল্টে ওই যে সাপের যে খাল বেরিয়ে যায় না, খলস বের করে উনি আগমার্কা তৃণমূল হয়ে গেছেন। এখন তৃণমূলে সর্বোচ্চ উচ্চ পদে উনি বসে গেছেন, আর রোজ তৃণমূলের ভোটটাকে নষ্ট করছেন। তৃণমূল মতন লোকের কথা ছাড়ুন। সোমনাথ শ্যামের মতন লোক থাকলে তৃণমূলে এমনি ধ্বংস হয়ে যাবে, চিন্তা করবেন না। সোমনাথ শ্যামের মতো লোকরাই তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছে। যারা পুরনো কর্মীরা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল, তাদের কাছে জিজ্ঞেস করুন তারা সোমনাথের ব্যাপারে কি বলবে। উনি বলছেন দাদা আপনি ব্যারাকপুরবাসীর সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। সেটা তো ব্যারাকপুরের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী জানে কে বিশ্বাসঘাতক করলো। আমি করলাম না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো করলেন বা কেউ করলেন। পার্থভৌমিক বলছেন তার এলাকায় কে জমি কেনেন বেচেন
সে কাজের খবর তিনি রাখেন না, অথচ কান পাতলেই শোনা যায় এখানকার সবথেকে বড় সিন্ডিকেট তিনিই চালান। এটা তো খুব ভালো কথা বলেছেন, উনি কি করেছেন না করেছেন ওটা নৈহাটি মানুষ জানেন ভালো করে। জেনসন নিকলসন কোম্পানির মাটি অবধি বেচে দিয়েছেন। লোটো মালিক সবসময় ওনার পোস্টার লাগাচ্ছে, লোটো যে চালাচ্ছে ওখানে তার পোস্টার দেখবেন, ওনার পোস্টারে স্পন্সরশিপ লোটো করছে, লোটোর মালিক করছে। ওখানে বালি মাফিয়া, যার জন্য জুবলি ব্রিজ চলে যাচ্ছে, ভেঙে যাবে যে কোনো মুহূর্তে, সে তার ফেস্টুন হোর্ডিংয়ের স্পন্সরশিপ করেছে। তো ওনার কথা ছেড়ে দিন, উনি কি করেছেন। আচ্ছা একটা বলুন তো, একটা মাস্টারমশাই ছেলে এমন কি বিজনেস করলেন কি আজকে 5খানা পেট্রোল পাম্প, 5খানা হোটেল কোথায় থেকে এলো? তো সবই সময় আসতে দিন, সবই পাবেন। বললাম তো সন্দেশখালী থেকে ট্রেন চলেছে, নৈহাটি আসবে। সরকারি কাজের সাথে কিভাবে উনি যুক্ত? সরকারি কাজের সঙ্গে যুক্ত ভাবতে পারেন? মথুরা বিল 600 কোটি টাকা টেন্ডার হয়েছে, যান মথুরা বিলের আশেপাশে মানুষকে জিজ্ঞেস করুন কি হচ্ছে। মথুরা বিলের সংস্কার হচ্ছে না ওখান থেকে মাটি তুলে বিক্রি করা হচ্ছে? যখন আপনি দলে ছিলেন যেই সময়টা এগুলো জানতে পারার পর কি দলকে জানিয়েছিলেন যে এইগুলো হচ্ছে? দলের তো শোনার কোনো জায়গা নেই। যত নেতৃত্ব আছেন আপনি একজনকে বলুন তো যে বলতে পারে কি দলের কোনো শোনার জায়গা ছিল? এই দলের কোনো শোনার জায়গা নেই।